আসসালামু আলাইকুম। 2024-25 সেশনে কৃষিগুচ্ছের যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে অলরেডি, তো আমরা সেই সার্কুলারটা একটু বিশ্লেষণ করে দেখব এবং তোমার আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সেই সাথে এই সার্কুলারে কি কি ইনস্ট্রাকশনস তোমাকে দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখব। তাহলে দেখো, আমাদের এবছর 2024-25 সেশনের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলারটা প্রকাশিত হয়েছে 11 তারিখ, ফেব্রুয়ারির 11 তারিখে, যেখানে টোটাল 9টি কৃষি বিশ্ববিদ্যালয় এবছর অংশগ্রহণ করতেছে। তো আমরা যদি একটু দেখি যে তোমার এখানে কি কি বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখানে প্রথমত হচ্ছে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন 1116টা। তারপর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে হচ্ছে কি 435টা আসন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তোমরা আসনগুলো দেখে নিতে পারবা। তারপর হচ্ছে কি পটুয়াখালী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, তোমরা এগুলো নিজ দায়িত্বে দেখে নিতে পারবা। এবং ওভারঅল তোমার এবছর কৃষিগুচ্ছের আসন সংখ্যা 3863টা। এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, এবছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় 150-র মতো আসন সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওকে, তো এখন একটা জায়গায় তোমাদের অনেকের একটু সমস্যা হচ্ছে বুঝতে, সেটা হচ্ছে কি তোমাদের যে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা। ওকে, তো আবেদনের ন্যূনতম যোগ্যতাটা আমি একটু তোমাদেরকে বোঝাচ্ছি। তোমাদের যাদের এসএসসি ব্যাচ হচ্ছে তোমার কি এখানে 2020, 2021 অথবা 2022, তার মানে তোমার 2020, 2021 এবং 2022 যদি তোমার কি হয় এসএসসি ব্যাচ হয়, তাহলে তুমি এখানে আবেদনটা করতে পারবা। ওকে, এখন এইচএসসি ব্যাচটা কত লাগবে, তাহলে 2023 অথবা 2024। এখানে আরো একটা কথা বলা আছে, যারা 2023 সালে মানোন্নয়ন পরীক্ষা অর্থাৎ কি রিএডমিশন মানে তোমার রিপিট এক্সাম দেয় অনেকেই, যে যারা হচ্ছে তোমার 2020 সালে এসএসসি দিয়েছো কিন্তু তোমার 2022 সালে এইচএসসিটা দাও নাই, হয়তো পরীক্ষা অংশগ্রহণ না করে তোমরা মানোন্নয়ন পরীক্ষা দিয়েছো 2023 সালে, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবা। আর রেগুলার স্টুডেন্টসদের ক্ষেত্রে হচ্ছে কি তোমরা 2023 অথবা কি 2024 ব্যাচের যারা এইচএসসি ক্যান্ডিডেটস আছো, তারাই মূলত এখানে পরীক্ষা দিতে পারবো, অর্থাৎ ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার। এখানে সেকেন্ড টাইমারদের কিন্তু কোনো ধরনের মার্ক কাটা যায় না। এরপরে দেখো, কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে তোমার এসএসসি এবং এইচএসসি তে তোমার 4টা সাবজেক্ট থাকতে হবে। তার মধ্যে এখানে কি জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত। অর্থাৎ যাদের হচ্ছে তোমার কি এসএসসি এবং এইচএসসি থেকে এই 4টা সাবজেক্ট নাই, তাদের কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কোনো যোগ্যতা এখানে দেওয়া নাই। ওকে, এখন তোমার যদি দেখি যে আমরা রেজাল্টটা কতটুকু লাগবে তোমার এখানে আবেদন করতে, এখন সুন্দরভাবে এখানে বলা আছে যে আবেদনকারী এসএসসি বা সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত, তার মানে তোমার ফোর্থ সাবজেক্ট ছাড়া তোমার ন্যূনতম কত জিপিএ 4 থাকতে হবে। অর্থাৎ এসএসসি তো জিপিএ 4 থাকতে হবে মিনিমাম, এবং এইচএসসি তো তোমার মিনিমাম জিপিএ 4 থাকতে হবে, এবং দুইটাকে ওভারঅল যোগ করে তোমার কত জিপিএ 8.5 থাকতে হবে। এবং এই জিপিএটা কিন্তু অবশ্যই তোমার ফোর্থ সাবজেক্ট অর্থাৎ কি অপশনাল সাবজেক্টটা বাদ দিয়ে, তোমার অপশনাল যাই হোক না কেন সেই সাবজেক্টটা বাদ দিয়ে তোমার যদি ওভারঅল 8.5 থাকে, এবং যার মধ্যে তোমার যে সিঙ্গেল কি এসএসসি তে 4 এবং এইচএসসি তে মিনিমাম 4 থাকে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। আর যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদেরটা তো ভিন্ন সার্কুলার দেওয়া আছে। এখন অনেকে বলছিল যে ভাইয়া ইংরেজিতে এ লাগবে কিনা, না এরকম কোনো ইনস্ট্রাকশন এখানে দেওয়া নাই যে তোমার ইংরেজিতে এ লাগবে। তোমার এখানে কিন্তু এরকম কোনো কথা বলা নাই যে তোমার ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য তোমার হচ্ছে কি তোমার 4 লাগবে, এরকম না। তোমার হচ্ছে কি এসএসসি তে ওভারঅল 4 এবং এইচএসসি তে ওভারঅল 4 মিনিমাম যদি থাকে এবং দুইটা যোগ করে 8.5 থাকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবা। এবং তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট কবে, অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে কি আজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আজ হচ্ছে তোমার কি 15 ফেব্রুয়ারি থেকে, এটা শেষ হবে কবে 16 তারিখে, মার্চের 16 তারিখে তোমাদের শেষ হয়ে যাবে। অর্থাৎ 1 মাসের মতো তুমি সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করা। এবং আবেদন যে ফিটা আছে সেটা হচ্ছে তোমার কি 1200 টাকা হচ্ছে কি টোটাল আবেদন ফি। ঠিক আছে, তারপর আসো তোমাদের যে পরীক্ষা কেন্দ্রের ক্ষেত্রে দেখো, এখন কৃষিগুচ্ছের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার কেন্দ্রটা একটু সেন্সিটিভ বিষয়। তুমি যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করে রেখে দিলে তা কিন্তু না, এখানে সুন্দর করে বলে দিছে যে তুমি আবেদন করার পর তুমি যত দ্রুত হচ্ছে কি তুমি এখানে টাকাটা জমা দিবা, 1200 টাকা যে ফিটা আছে, তোমার তত দ্রুত হচ্ছে কি তোমার ওই কেন্দ্রে সিট পড়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ধরো আমার বাসা ময়মনসিংহ, আমার প্রথম চয়েস তো অবশ্যই থাকবে কি আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি কি করব, এখানে আমার সিট পড়ার চিন্তাটা থাকবে। এখন আমি যদি বাকৃবিতে আসন সংখ্যা দিয়ে আমি ধরো অ্যাপ্লিকেশন ফি জমা দিছি হচ্ছে কি আমার সেই মার্চের 16 তারিখে জমা দিছি, তার মানে যদি আমার সিট না থাকে বাকৃবিতে, তখন কিন্তু আমার বাকৃবিতে আর বা বাকৃবির আন্ডারে যে কেন্দ্রগুলো আছে সেখানে আমার সিট সংখ্যা বা আমার সিটটা কিন্তু পড়বে না। সো তোমরা যারা আবেদন করতে চাচ্ছ একটু আগে আগে আবেদন করো, তাহলে তোমার যে পছন্দের যে আসনটা আছে বা পছন্দের যে কেন্দ্রটা আছে সেখানে ইনশাল্লাহ তোমরা কিন্তু সিটটা পেয়ে যাবা। এবং তোমরা যারা কৃষিগুচ্ছের জন্য টার্গেট করে আছো, তারা কিন্তু এখন থেকে তোমাদের একটা সুন্দর একটা প্রিপারেশন নিতে হবে। এবং তোমাদের জন্য আমাদের অসমিয়াম থেকে আমরা একটা ডেডিকেটেড একটা পূর্ণাঙ্গ কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে রিস্টার্ট 2.0। আমাদের যেটা গত বছর ছিল রিস্টার্ট 1.0, এবং আমরা রিস্টার্ট 2.0 এটাও কিন্তু আমাদের রিস্টার্ট 1.0 এর চেয়ে চেষ্টা করব তোমাদেরকে আরো কয়েক গুণ বেশি সফলতা নিয়ে আসার। এবং এখানে সবচেয়ে গুছানো একটা
প্যানেল কিন্তু আমাদের এখানে আছে, যারা বাকৃবির স্টুডেন্ট এবং সেই সাথে আমাদের কৃষিগুচ্ছ এবং গুচ্ছের টপাররা মিলেই কিন্তু এই কোর্সটা লঞ্চ করা। সো যাদের কৃষিগুচ্ছ এবং গুচ্ছ নিয়ে একটা প্রপার টার্গেট আছে এবং তোমরা চাচ্ছ যে কৃষিগুচ্ছ বা গুচ্ছতে একটা আসন লাগবে, তারা চাইলে এই কোর্সে এনরোল করতে পারো এবং অফার ডেট কিন্তু আজকেই আমাদের লাস্ট ডে। ঠিক আছে, তো সবাই আশা করি কৃষিগুচ্ছের সার্কুলারটা বুঝতে পেরেছো এবং তোমরা খুব দ্রুত অ্যাপ্লিকেশন করবে এবং কৃষিগুচ্ছ এবং গুচ্ছের জন্য একদম রেজিস্টার 2.0 এর সাথে একটা গোছানো একটা প্রস্তুতি নেবা।